স্বর্গ লাভ হয় ভালো কর্মে। মাত্র 1 ঘন্টা সময় দিয়ে আমি আমার রান্নাঘরটাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তবে হ্যাঁ, ঘরের কিন্তু অনেকগুলা কাজ সেরে নিয়েছি আগে। তো ভাবলাম আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে দেখলাম সাপ্লাই এসেছে, অনেকটা স্পিড ছিল সাপ্লাইয়ের জলের। তো ভাবলাম গাছে একটু জল দিয়ে দিই আর এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে দিই। সকালে যদি উঠোনটা ঝাড় না দিই, জানো তো দুপুরবেলা কিছুতেই ঝাড় দিতে পারি না, এতটা রৌদ্র ওঠে। তো সকালে নয়তো বিকেলবেলায় উঠোন ঝাড় দিতে হয়। তো আজকে ভাবলাম সকালবেলায় পরিষ্কার করে নিই। আর এখানে সাপ্লাই যেহেতু আছে, গাছের গুঁড়িতেও জল দিচ্ছি, উঠোনটাও পরিষ্কার করছি। লঙ্কা গাছের চারাগুলো জানো তো খুব সুন্দর হয়ে বড় হয়েছে। এখন যদি জল দিয়ে এদেরকে যত্ন না করি তাহলে কিন্তু আর বড় হতে চাইবে না। তার জন্য কিন্তু আমি সব সময় চাল ধোয়া জলটা, তারপরে সকালবেলা বিকেলবেলা আমি কিন্তু লঙ্কা গাছের গুঁড়িতে জল দিই। তার জন্য কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়ে বড় হয়েছে। উঠোনটা ঝাড় দিতে গিয়ে দেখি লঙ্কা গাছের গুঁড়িতে অনেকগুলা ঘাস উঠে আছে। তো ঘাসগুলিও এখন পরিষ্কার করে দিচ্ছি। তো প্রতিদিনই কিন্তু উঠান ঝাড় দিতে আমি একটু একটু করে ঘাস পরিষ্কার করে দিই, তাহলে আর বেশি হতে পারে না। তো দেখো কতগুলা ঘাস তুলে নিয়েছি। একটু একটু করে কাজ করলেই কিন্তু অনেকগুলা কাজ হয়ে যায়। তো উঠোন ঝাড় দিয়ে এখন চলে গেলাম সাজনা পাতা আনতে। মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব, তার জন্য সাজনা পাতার একদম কচি পাতাগুলো নিয়ে এসেছি। এখানে দেখো, এখন কিন্তু এই যে কয়দিন আগে সাজনা গাছের ডাল কেটেছে, তো এখন একদম কচি কচি পাতা মেলেছে। আজকে যেহেতু বাইরের কাজে ধরলাম, ভাবলাম বাইরের কাজটা কিছুটা শেষ করে নিই, তারপরে ঘরের কাজে ধরবো। এখানে যে জুতার রেকটা আছে, এখানে শুধু জুতো নয় অনেক কিছুই রাখা হয়, বস্তা, তারপরে আরও অনেক কিছু। আর জানো তো, এই যে আমার মেয়েটা বারান্দাতে খেলে, এই রেকটার থেকে কিন্তু প্রতিদিন জিনিসগুলো নিচে ফেলে দেয়। তার জন্য আজকে ভাবলাম এর একটাকে আগে গুছিয়ে নিই। এটার মধ্যে যে জিনিসপত্র আছে, যেগুলা ডেলি প্রয়োজনীয়, এগুলাই শুধু রাখবো। আর যেগুলা প্রতিদিন প্রয়োজনীয় না, এগুলাকে আমি আরেকটা ঘরে রেখে দেব। মালের ঘরে, যেখানে অন্য জিনিসপত্র রাখা হয় ওই ঘরে রেখে দেব। তাহলে মেয়েটা আর ফেলতে পারবে না। আর নয়তো জানো তো, প্রতিদিন সবগুলি জিনিস ফেলে দেয়, আমি কিন্তু আবার গুছিয়ে রাখি। তো এগুলো করে করে কিন্তু আমার অনেকটা কাজের দেরি হয়ে যায়। তো দেখো, এখানে র্যাকটা কিন্তু গুছানে অনেক জিনিস কমে গেছে, এখন অল্প জিনিস হয়েছে। বাইরের কাজকর্ম তো অনেকগুলা সেরে নিলাম, এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাটা বসিয়ে দিলাম, একদিকে ভাত বসালাম আর একদিকে একটু ঢেঁড়স সিদ্ধ বসিয়েছি। আজকে একটু ঢেঁড়স সিদ্ধ আর ভাত খাবো সকালবেলা, আর ডিম সিদ্ধ করে নিলাম। যেদিন সকালবেলা ভারী টিফিন করি না, সেদিন কিন্তু একটু ভাত খাই আমি, কারণ খিদে পেয়ে যায়। তো দেখো, এখানে রান্নাটা হতে হতে আমি টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। টেবিলের মধ্যে না নোংরা পড়ে আছে। তো ডাইনিং টেবিল যদি এভাবে নোংরা হয়ে থাকে ভালো লাগে না। তো এখন টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। টেবিলটা পরিষ্কার করে তারপরে দেখো, যে বোতলগুলো খালি হয়েছে সব কটার মধ্যে জল ভরে রাখছি। আর হ্যাঁ, জল ভরতে ভরতে একটা কমেন্টের কথা মনে পড়লো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে স্টিলের ফিল্টারের সাথে যে ফিল্টারটা, এটা কত দিয়ে কিনেছ, প্লিজ জানিও, লিঙ্ক শেয়ার করো। এই ফিল্টারটা আমি কিনেছি 6-7 বছর আগে। তো অনেক বছর পুরনো কিন্তু ফিল্টারটা। তো আমি তো প্রতিদিন স্টিলের ফিল্টার থেকে জল দিই, তার জন্য কিন্তু ফিল্টারের ব্যাটারিটা এখন আমি চেঞ্জ করিনি, ভালো আছে।
আমি যদি ডাইরেক্ট জলটা দিতাম পিউরিটির মধ্যে তাহলে কিন্তু ব্যাটারিটা আরও আগে চলে যেত। তো আমি কিন্তু ডাইরেক্ট জলটা দিই না, স্টিলের ফিল্টার থেকে নিয়ে তারপরে কিন্তু আমি পিউরিটে জল দিই। তার জন্য কিন্তু ব্যাটারিটা এখন অবধি খুব ভালো আছে। আর হ্যাঁ, তুমি যে বললে এটার দাম কত নিয়েছে, তো এটা আমি অনেক বছর আগে কিনেছি, 6-7 বছর আগে। তখন এটার দাম নিয়েছিল 2400 টাকা। তবে এখন কিন্তু আর একটু বেশি দামও নিতে পারে। তবে খুব ভালো, জানো তো দিদিভাই, এই ফিল্টারটা খুব ভালো কাজ করে। এমনিতে ডাইরেক্ট সাপ্লাইয়ের জল বা কলের জলও দিতে পারো, তবে অন্য ফিল্টারের জলও দিতে পারো। তো আমাদের তো সাপ্লাইয়ের জল অনেক সময় আয়রন থাকে, তার জন্য আমি স্টিলের ফিল্টারের জলটা ফিল্টার করে তারপরে কিন্তু পিউরিটি দিই। যেহেতু ঘরে বাচ্চা আছে, নিজেরাও ভালো জলটা খেলে তো শরীরের জন্য অনেকটা ভালো, তার জন্য কিন্তু আমরা পিউরিটির জলটাই সবসময় খাই। ভাজিটা বসিয়ে এরপর আমি একটু সিদ্ধ ভাত খেয়ে নিলাম। অনেকটা খিদা পেয়ে গেছে বাইরের কাজ করতে করতে। তারপরে দেখো এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখন ডিমগুলি রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে ডিমের ঝোল রান্না করব, আর এই যে ভাজি করেছি সব সবজি মিলিয়ে, তো ভাজি আর ভাত হয়ে যাবে আজকের খাবার এতটুকুই। আজকে সকাল থেকে জানো তো অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলি শেষ করছি, কারণ আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘর পরিষ্কার করা মানে তো অনেকটা ঝামেলার কাজ, তাও আবার একা হাতে, যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে। তো ছোট বাচ্চা সামলিয়ে কিন্তু আমি রান্নাঘরটাকে আজকে পরিষ্কার করব। ডিম ঝোলটা এদিকে হতে হতে যতগুলা বাসন জমেছে, তো দেখো একটা ঝুড়ি বাসন জমে গেছে কিন্তু। তো সব কটা বাসন এখন ধুয়ে নিচ্ছি। বাসনগুলি ধুয়ে একবারে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা কি নোংরা হয়েছে, তার জন্য সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি, পরে আবার এমনিতে জল দিয়ে ধুয়ে দেব। তো দেখো ভালো করে স্টিল উল দিয়ে মট দিয়ে এখন কিন্তু বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। আর এখানে ডিম ঝোলটাও এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম পাতলা ঝোল করেছি কিন্তু। আমার ছেলেটা আবার শুকনো শুকনো রান্না করলে খেতে পারে না, ডাল রান্না করতে হয়, তার জন্য একটু পাতলা করে ঝোল রান্না করলাম। কয়েকদিন পরে আমি ঠাকুর বসাবো, তার জন্য কিন্তু একটু একটু করে কাজ এগিয়ে রাখছি। তো ভাবলাম একদিনে তো সব কাজ করে নিতে পারবো না, একটু একটু করে কাজগুলি করে নিই। তো আজকে রান্নাঘরের কিছুটা জিনিস গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখন রান্না শেষ হয়ে গেছে, এই যে তরকারিগুলো রাখি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই জায়গাটা আমি সবসময় পরিষ্কার করে রাখি, না হলে ভালো লাগে না, গুঁড়াগাড়া পড়ে থাকে। তার জন্য কিন্তু আমি প্রতিদিন এই যে তরকারি রাখি এই জায়গাটা পরিষ্কার করে নিই। রান্না শেষে একবারে কড়াইটা মট দিয়ে দিলাম, গরম গরম কড়াই মট দিলে নাকি পরিষ্কার হয়ে যায়। তারপরে দেখো শুরু করলাম বাকি কাজে। তো এখানে প্রথম কাজ চিমনিটা পরিষ্কার করব। এতটা তেল ছিটে পড়েছে কি বলবো, উপরে একদম গাঢ় হয়ে কিন্তু তেল ছিটে পড়েছে। তারপরে আমি একটা মগের মধ্যে লাইজল নিয়েছি বেশি করে, তারপরে একটু মশারির টুকরো দিয়ে কিন্তু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, খুব সুন্দর হয়ে উঠে যায়। চিমনিটা কিন্তু অনেক সময় বাবাইয়ের পাপাও পরিষ্কার করে সব কিছু খুলে, তো আমি তো ভিতরের অংশগুলো খুলতে পারি না, তার জন্য অনেক সময় বাবাইয়ের পাপাও পরিষ্কার করে। তবে ও যখন পরিষ্কার করে কেরাসিন দিয়ে পরিষ্কার করে। তো আমার না কেরাসিনের গন্ধটা একদম ভালো লাগে না, কেন জানি না, তার জন্য আমি আর কেরাসিন দিয়ে পরিষ্কার করলাম না, লাইজল দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। অনেকটা সময় লেগে গেছে চিমনিটা পরিষ্কার করতে করতে, আর আমার হাতও ব্যথা করছিল। আর এখানে দেখো কন্টেনার মধ্যে কতগুলো তেল জমেছে, এই সবগুলি তেল কিন্তু আমি যে রান্না করি এই কন্টেনারে গিয়ে জমেলো। তো দেখো আমি যখন ফেলছি কতগুলা তেল। চিমনিটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, তারপর একটা ভিজা ন্যাকড়া দিয়েও কিন্তু মুছে নিলাম। এখন গ্যাসের চুলাটাও মুছে নিচ্ছি। এই যে উপরে পরিষ্কার করেছি, তো নিচে কিন্তু অনেকগুলা নোংরা পড়েছে। তো যেহেতু আজকে রান্নাঘরের কাজে ধরলাম, রান্নাঘরটা পরিষ্কারের কাজে, ভাবলাম সব কিছুই ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে পুজোর আগের দিন আর বেশি একটা পরিশ্রম হবে না। সব কিছু যদি পরিষ্কার করে রাখি, তো সঞ্জমের দিন কিন্তু বেশি একটা পরিশ্রম করতে হবে না।
মাত্র 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। কারণ 1 ঘন্টা সময়তে যদি না করি আমার মেয়েটা আবার ঘুম থেকে উঠে যাবে, আর আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেলে আমি কিন্তু কাজ করতে পারবো না। তার জন্য খুব তাড়াহুড়ো করে 1 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি। গ্যাসের চুলাচাটিও মোছা হয়ে গেল, চিমনিটাও পরিষ্কার করে নিলাম। দেখো কত চকচকে করছে মুছনে, খুব সুন্দর লাগছে। এখন এই যে ডিবি ডাবা রেখেছি, র্যাকটাকেও গুছিয়ে নিচ্ছি। গুছানো বলতে মুছে নিচ্ছি, অনেক সময় নোংরা পড়ে থাকে, তেল ছিটে পড়ে থাকে, তার জন্য লাইজলের জল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। ছোট বাচ্চাকে সামলিয়ে এরপরে ছেলেটার পড়াশোনা, একা হাতে কিন্তু সংসারের কাজগুলি গুছিয়ে রাখি। কারণ কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আর দেখবে কথাই আছে যে স্বর্গ লাভ হয় ভালো কর্মে। কর্ম করলেই নাকি ভালো ফলও পাওয়া যায়। তার জন্য কিন্তু ঘরের কাজটাকে আমি সুন্দর করে গুছিয়ে করার সবসময় চেষ্টা করে যাই। কাজ করছি আর বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, তো কারেন্টও চলে গেছে। তো এখন বাইরে আসলাম, একটু বৃষ্টির একটু ঠান্ডা হাওয়াটা নিলাম, তারপরে চলে গেলাম বেডরুমটা ঝাড় দিতে। তো সকালে ঝাড় দিয়ে দিচ্ছি, এখন উপরে উপরে একটু ঝাড় দিয়ে। মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে, তবে একটু পরে কিন্তু উঠে যাবে। ওরও ঘুম শেষ হয়ে যাচ্ছে, অনেকটা বেলাও হয়ে গেছে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে করতে। তো দেখো বৃষ্টির মধ্যেই কিন্তু আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি। রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করেছি, না মুছলে কি ভালো লাগে বলো? কারেন্টটাও চলে গেছে, কারেন্ট থাকলে মুছতে একটু সুবিধা হয়। তো কারেন্টটা যেহেতু চলে গেছে, কতক্ষণ আর বসে থাকবো, ভাবলাম এমনিতেই মুছে নিই। লাইজল দিয়ে রান্নাঘরটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। তো বৃষ্টি যেহেতু হয়েছে, কারেন্টের সমস্যা তো আজকে থাকবে। দেখো অন্ধকার অন্ধকার লাগছে হয়তো তোমাদের কাছে, কিছু করার নেই। আজকে কোন সময় কারেন্ট আসবে কিছুই বলার নেই। অনেক দিন ধরেই জানো তো ভাবছিলাম যে চিমনিটা পরিষ্কার করব, তবে কিছুতে সময় করে উঠতে পারছি না। কারণ চিমনি পরিষ্কার করা মানে অনেকটা সময়ের কাজ, আর বাচ্চারা না ঘুমালে কিন্তু এই কাজটা করতে পারবো না। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে আস্তে আস্তে আমার ছোট্ট সোনাটাও ঘুম থেকে উঠে গেছে। এখন ওর সাথেও কথা বলছি আর বাইরে স্নানটা করে নিচ্ছি। কারণ ও ঘুম থেকে উঠলে আমি আর বাথরুমে যেতে পারি না, ওর সাথে কথা বলতে হয় আর বাইরেও স্নান করে নিই। কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন তাড়াহুড়ো করে স্নানটা সেরে ঠাকুর পুজো দিলাম। তো এর মাঝখানে ছেলেটা স্কুল থেকে এসে পড়লো, তো ওকে বললাম তুমি স্নানটা করো, মা এদিকে কাজগুলি করে নি। তো এই যে স্নান করেছি, কাপড়গুলি ধুয়ে এখন বাইরে মেলে দিলাম। রৌদ্র তো নেই, বৃষ্টি হয়েছে যেহেতু, তো এমনিতে মেলে দিলাম। তখন তো কারেন্ট ছিল না, তোমাদের সাথে রান্নাঘরটা শেয়ার করতে পারিনি। দেখো কতটা সুন্দর লাগছে যখন গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি।